উই আর রেডি। আপনি যদি একজন ট্রেডার হন, ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লাস হচ্ছে আমরা এখানে একটি প্ল্যান নিয়ে আ কনস মানে টোটালি একটা ক্লিয়ার কনসেপ্ট নিব। তো অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার আসলে কি প্ল্যান থাকা উচিত? আপনি এখানে কি একটা উইন্ডো দেখতে পাচ্ছেন। উইন্ডোটা ডেফিনিটলি আমরা টোটালি হচ্ছে একটু আ ডেসক্রাইব করার চেষ্টা করব এবং অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার একটা প্ল্যান, একটা গোল ডেফিনিটলি ডেফিনিটলি থাকা উচিত। তো আসলে প্ল্যান তো সবারই থাকে। লাইক দিস যখন আপনি শুরু করবেন, তো ফার্স্ট অফ অল সবারই কি থাকে? প্ল্যান থাকে। বাট আসলে প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে কিনা বা প্ল্যানটা আসলে এক্সাক্টলি কিভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে। তো সেটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল কি থাকতে হবে? ফার্স্ট অফ অল একটা প্ল্যান থাকতে হবে। যে লাইক দিস আপনি কি একজন ট্রেডার হতে চাচ্ছেন বা একজন ইনভেস্টর হতে চাচ্ছেন। এখন ইনভেস্টর হতে চাওয়া আর হচ্ছে প্রফিটেবল ট্রেডার হওয়া কিন্তু এক বিষয় না। আপনাকে এটা বুঝতে হবে। প্লাস হচ্ছে আমরা জানি 95% পিপল আর দেন লস ইন দ্য মার্কেট। বাট এটার রিজনটা কি? এটা আপনি যদি ফাইন্ড আউট করতে যান তাহলে আপনার এই যে এখানে যে কয়েকটা কনসেপ্ট আছে 1, 2, 3, 4 and 5 and 6, এই যে ৬ টা কনসেপ্ট আছে, টোটাল ৬ টা কনসেপ্টটাকে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। অর্থাৎ এই যে প্ল্যান, এটার ভিতরেই ৬ টা কনসেপ্ট আছে। ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে? একটা স্ট্র্যাটেজি। ফার্স্ট অফ অল কি করতে হবে? একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। যে আপনি ট্রেডিংটা করতে চাচ্ছেন, একটা সিস্টেম জানতে হবে। যে হ্যাঁ, আমি এই সিস্টেমে বা এই ওয়েতে আমি কন্টিনিউ কাজ করব। ফার্স্ট অফ অল 1। তারপর আপনার কি জানতে হবে? এটার জন্য হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ আপনি কোথা থেকে ইনফরমেশনগুলো পাবেন, অর্থাৎ এই যে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজিটা মানে কোথা থেকে? আকাশ থেকে তো আর পড়বে না। তো এটা জানার জন্য আপনার কি ইনফরমেশনও দরকার। তারপরে কি কনসেপ্ট। এই যে ট্রেডিং প্ল্যানের একটা পার্ট হচ্ছে কনসেপ্ট। অর্থাৎ আপনি যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা শিখবেন বা ইনফরমেশনটা নিবেন, কোনটার উপরে নেবেন? লাইক দিস আপনি কমোডিটির উপর নিবেন নাকি কারেন্সির উপর নিবেন? এটা। তারপর হচ্ছে আপনার আ স্ট্রাকচার থাকতে হবে। স্ট্রাকচার মানে হচ্ছে একটা স্ট্র্যাটেজির যে স্ট্র্যাটেজিটা শিখবেন, সেই স্ট্র্যাটেজির একটা স্ট্রাকচার থাকতে হবে যে এটা হচ্ছে আমার এই স্ট্রাকচার। দেন হচ্ছে মিশন। মিশন কি? যে আমি স্ট্র্যাটেজি শিখছি, এই স্ট্রাকচার শিখছি। এভাবে আমি শেখার পরে আমি এরকম যখন সেটআপ পাবো, দেন হচ্ছে আমরা আ এইভাবে সেটা এক্সিকিউট করব। দ্যাটস হচ্ছে এনালাইসিস। এনালাইসিস কি? আমি যে এই যে টোটাল ওভারঅল ট্রেডিং প্ল্যানের জন্য কনসেপ্ট নিলাম, ইনফরমেশন নিলাম, স্ট্র্যাটেজি নিলাম, স্ট্রাকচার নিলাম। তো সবকিছু ওভারঅল অর্থাৎ সবকিছু কম্বাইন্ড এ আমি এনালাইসিস করব। অর্থাৎ মার্কেট এনালাইসিস করব, সেটা ফান্ডামেন্টাল হোক, সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস হোক, ইজ এন এভরিথিং যেটাই হোক আমি অ্যানালাইসিস করার পর তারপর হচ্ছে আমি কেবল হচ্ছে সাকসেসে দৌড়াবো। তার মানে কি আপনার টোটাল কনসেপ্ট, অর্থাৎ আমি মার্কেটে আসছি, মার্কেটে আইসা এন্ট্রি বাই সেলে ঢুকলাম, প্রফিট করে ফেললাম। এক এন্ট্রিতে প্রফিট করলাম, দ্বিতীয় এন্ট্রিতে লস খাইলাম, তৃতীয় এন্ট্রিতে প্রফিট করলাম, চতুর্থ এন্ট্রিতে লস খাইলাম, পরে লস খাইলাম, আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেল। ইটস নট অ্যাবাউট ট্রেডিং। ট্রেডিং ইজ আপনার হচ্ছে সাইকোলজির সাথে অ্যাড করে আপনার একটা প্ল্যান থাকতে হবে, একটা গোল থাকতে হবে। আপনার যে ব্যালেন্স আছে সেটার একটা পার্সেন্টেজ, যে হ্যাঁ আমি এত ডিপোজিট করছি, সেখান থেকে আমার 1 or 2% আমার রিস্ক রিওয়ার্ড, আমার পার এন্ট্রিতে 1% রিস্ক নিব, 2% রিস্ক নিব, দ্যাটস আমার কমপ্লিটলি টেক প্রফিট নিব এত পার্সেন্ট। দিস ইজ অ্যাবাউট ইউর ট্রেডিং। সো আপনার মানে মাস্ট বি প্ল্যান থাকতে হবে, অর্থাৎ ট্রেডিংয়ে প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্ল্যানটার মধ্যে আপনার সাইকোলজি ডিপেন্ড করবে, রিস্ক ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে, স্ট্র্যাটেজি ডিপেন্ড করবে, ইজ এন এভরিথিং। আপনি যদি এই যে কয়েকটা জিনিস আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই কয়েকটা জিনিস যদি আপনি আলাদাভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার হন, আলাদাভাবে ইনফরমেশনগুলো নেন, গ্যাদার করেন, দেন হচ্ছে আপনি এন্ড অফ দ্য ডে কি প্রফিটেবল হতে পারবেন। তো মোট কথা হচ্ছে আপনি ট্রেডিং জগতে আসার জন্য আপনার, আমরা জানি স্ট্র্যাটেজি দরকার, সিস্টেম দরকার, স্ট্রাকচার, অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, ইজ এন এভরিথিং আপনার এটুকুর ভিতরে। অর্থাৎ আপনি যদি আলাদাভাবে শিখার চেষ্টা করেন, ফার্স্ট অফ অল একটা স্ট্রাকচার শিখবেন, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি ইনফরমেশনটা কিভাবে নিতে হয় সেটা শিখবেন, কনসেপ্ট নিবেন, যে ট্রেডিং এর আসলে কনসেপ্টটা কি, স্ট্র্যাটেজি শিখবেন, দ্যাটস হচ্ছে মিশন, একটা প্ল্যান করবেন, অ্যানালাইসিস করবেন, দেন হচ্ছে আপনি ট্রেডে এন্ট্রি বা এক্সিকিউট করার চেষ্টা করবেন। সো আশা করি এটুকুর মধ্যে যদি আপনারা বুঝার চেষ্টা করেন, আ এখানে টোটাল কনসেপ্ট ক্লিয়ার করা আছে। তারপর আরো ব্যাখ্যার জন্য আপনাকে কি করতে হবে? আলাদাভাবে স্ট্রাকচার সম্পর্কে আপনি ভিডিও দেখতে পারেন। স্ট্র্যাটেজি কিভাবে মেক করে। অর্থাৎ আপনি যদি সিনিয়র হন তাহলে তো ডেফিনিটলি আপনি জানেন যে স্ট্র্যাটেজি কোনটা, স্ট্রাকচার কোনটা।
কোনটা আপনার জন্য কাজ করে। তো সেটা মার্কেটে ব্যাক টেস্ট করতে হবে। দেন তারপরে আপনি হচ্ছে রিয়েল মার্কেটে। বাট আমাদের প্রবলেম হচ্ছে আমরা মার্কেটে আসি ধুপধাপ এন্ট্রির দরকার। প্রচুর আম লার্নিং এর কোনো সময় নাই বাট এন্ট্রির দরকার। তো এরকম করলে আপনি হচ্ছে মার্কেটে টিকতে পারবেন না। ৯৫% লোক যে বা ৯০% ৯০ থেকে ৯৫% লোক লুজার হওয়ার মেইন রিজন হচ্ছে এটাই। তারা শিখতে চায় না, তারা প্রফিট করতে চায়। আপনি যদি এই দলে হয়ে থাকেন আমি বলব শিখার প্রতি মনোযোগ দেন। ধন্যবাদ।